এত দেরি করে ঘুম থেকে উঠলে যে? কি যে বলেন না খান সাহেব, কয়েকদিন পরে আমি খান বাড়ির জামাই হব। আমি যদি ভোরবেলা ঘুমে থেকে উঠে বসে থাকি হবে? চুপ থাকো। আমার আরো দুটো শর্ত পূরণ এখনো বাকি। খান সাহেবের মেয়ের জামাই হওয়ার স্বপ্ন এত তাড়াতাড়ি দেখো না। আপনার বাকি দুটা শর্ত পূরণ করার জন্য আমি তো রেডি। বলেন আপনার পরবর্তী শর্ত কি? আমার বন্ধু এসকে রতন অনেক আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা ধার নিয়েছিল। দিচ্ছি দেব করে এখন পর্যন্ত টাকাটা ফেরত দিচ্ছে না। আজকের ভেতরে তুমি আমার ওই 50 লাখ টাকা রতনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি না পারো কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবে না। বাবা তুমি এসব কি বলতেছো? রতন আঙ্কেল তো ডেঞ্জারাস লোক, সে তো তোমাকেই বলে দিছে যে তুমি যদি তার কাছে টাকা চাইতে যাও সে তোমাকে খুন করে ফেলবে, আর দিদার যদি যায় তাহলে তো ওকেও খুন করে ফেলবে। ইস, দরদ একবারে উতলাই পড়তেছে। এই, তুই কি দিদারকে ভালোবাসিস? তোরা তো মায়া হয় কেন? মা, মায়া হচ্ছে না, প্র্যাকটিক্যালি চিন্তা করো। আমাদের জন্য দিদার যদি তার কাছে গিয়ে কোনোভাবে খুন হয় তাহলে সেটার জন্য দায়ী কারা থাকবে? আমরা, কারণ আমরা ওনাকে টাকা চাইতে পাঠাচ্ছি। সেটা আমি দেখব। তুমি রতনের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারবে কিনা সেটা বলো। আর যদি না পারো এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। খালি হাতে ফিরে যাবার জন্য এই দিদার এই বাসায় আসেনি। আমি আসছি একা, যাব আমার বউকে নিয়ে। আজকের মধ্যে রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনি এত ওভার কনফিডেন্ট হয়েন। আপনি চিনেন রতন আঙ্কেলকে? সে কথায় কথায় মানুষ খুন করে। তার কাছে আপনি যেতে পারবেন কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবেন না। মারিয়া, আমি প্রেমিক। প্রেমিক কখনো মরণকে ভয় পায় না। খান সাহেব, আমি যাচ্ছি। রতনের কাছ থেকে টাকা এনে আমি আপনাকে বুঝিয়ে দেব। মারিয়া, আমার জন্য দোয়া করো যাতে টাকা নিয়ে ঠিকঠাক মতো আসতে পারি। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। বাবা তুমি তো নিষ্ঠুর কেন? একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলা। ইস, দরদ দেখে একবারে উতলাই পড়তেছে। এই তোর সমস্যা কি? এই ফাজিলটাকে তো আমরা ভদ্র বলে শিক্ষা দিতে পারছি না, ওকে শিক্ষা দিবে রতন ভাই। এই জন্যেই আমি রতনের কাছে ওকে পাঠিয়েছি। সম্পর্ক দূর, তোমার আমার সম্পর্ক আমার বকুনি জানতেই পারবে না। আপনা বানালে ওই কেনা তুই, আর তুই এখানে ঢুকলি কেন? আমি তো দরজা দিয়ে ঢুকছি, আপনি কি জানলা দিয়ে ঢুকছেন? একদম মাথা কথা কবি না। কেনা তুই? আমি দিদার আজকে তোর সব কীর্তিকর্ম ফাঁস। সিকিউরিটি, আয় সিকিউরিটি। সিকিউরিটি ডাইকে কোনো লাভ হবে না। তোর সিকিউরিটি সব আছে, হাত পা নাক মুখ সব বাইন্দা ফলাইছি। তারা শুধু শুনতে পাবে কিন্তু ডাক দিলে আসতে পারবে না। আজকে তোর সব কুকীর্তি আমি ফাঁস করবই। কিসের কুকুরতে ফাঁস করবি তুই? তুই আমার চিনাস? আমার নাম এসকে রতন, মাফিয়া ডন। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর লয়ে এলো। বাস্তব বাট আপনি এতক্ষণ ওনার সাথে যা যা করছেন আমি সব ভিডিও করে ফেলাইছি, আমার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিচ্ছে অলরেডি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার বোর কাছে চলে যাবে এই ভিডিওটা। আর আপনি তো ঘর জামাই থাকেন, যখন আপনার বউ আর শ্বশুর এই ভিডিওটা দেখবে তখন আপনার কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন। ভাই তুমি আমার ক্ষতি করো না ভাই। ভাই তুমি যদি এই ভিডিও আমার বউরে দেখাও তাহলে আমার বউ না আমার তালাক দেবে। আর একটু তো কইছো যে আমি ঘর জামাই। আমি যে ঘর জামাই, আমার শ্বশুরে আমার পাছায় টুকু ওই মানে পেছনে লাথি দিয়া আমার ঘর থেকে বাইর করে দিব। আর যে ভাই ভাই আমার ওই শালামা কুখ্যাত সন্ত্রাসী আমারে পাইলে গুলি করে বাইরে বলাইব। তুমি এই ক্ষতি আমার করো না ভাই। ভাই একটা কাম করো ভাই, তুমি কি চাও? কি চাও? টাকা চাই, পাওনা টাকা। পাওনা টাকা? হই না, কিসের পাওনা টাকা? ফাইজ করে টাকা পাও না? আমার তোমার লগে আমার কোনো দেখাই হয় না মিয়া। তোমার কাছে আমি কবে টাকা নিলাম? এই হালার পুত, আমার টাকা না, খান সাহেবের পাওনা টাকা। 50 লাখ টাকা পায় তোর কাছে, আর তুই টাকা চাইলেই উল্টা পাল্টা ধমক দিয়ে ভয় দেখাস। এখন যদি টাকাটা না দেস, তোর এই ভিডিও আমি তোর শ্বশুর, তোর বউ, তোর শালার কাছে যখন পাঠাবো তখন তোর লাথি দিয়ে বাসা থেকে বাইর করে দিব। এই কথা পানির মতো ক্লিয়ার, লাইক অ্যাজ ওয়াটার। হ্যাঁ, গুন্ডামি করতেইছ? খান সাহেব তোর গুন্ডা ভাড়া করছে? চুপ! আমি গুন্ডা না, আমি খান সাহেবের জামাই। তাড়াতাড়ি টাকা বাইর কর, নাহলে কিন্তু ভিডিও চলে যাবো জায়গা মতো। এক্ষুনি তোমার আমি 50 লাখ টাকার চেক লিখে দিতেছি ভাই। তাড়াতাড়ি! এই চেক যদি বাউন্স করে না তোর কিন্তু খবর আছে। এই চেক বাউন্স হবে না, আমার কসম।
আমার বউর কসম, আমার শ্বশুরের কসম, আমার এই সন্তান শালার কসম, আমার এই ডার্লিংয়ের কসম। আপনা বানা আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম, আমি চাইতেছি। আর আপা, আপনি মনে হয় একটা কিছু জানেন না, উনি আপনি ছাড়া আর 14টা গার্লফ্রেন্ড রাখেন। কি? এই, আমি ছাড়া তোমার 14 টাকা হারামজাদা, চুপ। তুমি না বলছো যে তুমি আমাকে ভালোবাসো, দাও। আরে না, তোমার খবর। সালমা, ও তো দেখি সত্যি সত্যি 50 লাখ টাকার চেক নিয়ে আসছে। এখন কি হবে? এই, তুমি একটু ভালো করে চেক করে দেখো না, ও যে বাটপার, আমার তো মনে হয় সাইনটাও নকল করে নিয়ে আসছে। না না না, আমি রতনের সাইন চিনি, 100% খাঁটি রতনের সিগনেচার। আমি বুঝলাম না, বাবা 5 বছর যাবত রতন আঙ্কেলের কাছ থেকে টাকাটা আদায় করতে পারে নাই, আপনি কিভাবে আদায় করলেন? মারিয়া, কথায় জাত কথায় ভাত, কথায় মাত কথায় কাত। আমি ওনাকে সুন্দর করে কিছু কথা বলে মাত করে দিলাম, উনি কাত হয়ে চেকটা লিখে দিল। আরে বাবা, কি কি সুন্দর কথা বলছেন সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর কথা বললাম সেটা যেহেতু তোমরা শুনতেই চাইতেছো, আমি বলি। আমি রতন সাহেবের কাছে গিয়ে বললাম, খান সাহেবের খুব বড় একটা গোপন রোগ হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপরে তার কাছে আকুতি মিনতি করে বললাম যে রতন সাহেব প্লিজ খান সাহেবকে বাঁচান, কয়েকটা টাকার জন্য উনি মরে যেতে পারে না না না। রতন সাহেব আমার কথা শুনে ইমোশনাল হয়ে অনেক কান্নাকাটি করলো, বললো আমার বন্ধু বেঁচে থাকবে, আমার বন্ধু খানকে বাঁচতে হবে। তারপর উনি চেকটা লিখে দিল, আমি নিয়ে আসলাম। এই বেয়াদব ছেলে, তোমাকে কে বলেছে ওর বড় রোগ হয়েছে এই কথা বলতে? এখন যদি সত্যি সত্যি বড় কোনো রোগ হয়ে যায় তখন? আর রোগ হলে সমস্যা কি, টাকা তো পাইছেন, ওটা তো চিকিৎসা করবেন। যাক সেসব কথা। খান সাহেব, আপনার পরবর্তী শর্তের কথা বলেন, আমি তাড়াতাড়ি শর্ত পূরণ করব, কারণ আমার আর তর্স হয়েছে না, আমি মারিয়াকে বিয়ে করব। আই লাভ ইউ মারিয়া। বলেন কি? দাঁড়াও, আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, জানাচ্ছি তোমার, জানাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। আল্লাহ, 3 নম্বর শর্তটা যাতে সহজ হয়। আপনি এসব ফাইজলামি বন্ধ করেন। আপনি বুঝতেছেন না, আপনার সাথে আমার বাবা কোনোভাবেই বিয়ে দিবে না। আরে কি বলো তুমি? তোমার বাবা আমাকে কথা দিচ্ছে 3টা শর্ত পূরণ করতে পারলে তোমাকে আমার হাতে তুলে দিবে। 2টা শর্ত তো পূরণ করেই ফেলছি, বাকি একটা শর্ত পূরণ করতে পারলে তুমি হবে আমার বউ, আমি হব খান সাহেবের জামাই। 3টা কেন, 3000 শর্ত পূরণ করলেও আমার বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে না। তোমার বাবা এক কথার মানুষ, উনি যখন আমাকে কথা দিচ্ছে অবশ্যই আমার কাছে তোমাকে বিয়ে দিবে। বাবা বিয়ে দিলে কি হবে? আমি তো আপনাকে বিয়ে করব না। কেন? আরে বাবা, আমি অন্য একজনকে ভালোবাসি, আর ও আমাকে প্রচন্ড ভালোবাসে। ওকে ছাড়া আমি যেমন বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। আর প্লিজ, আপনি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। কি? তুমি আরেকটা ছেলের ভালোবাসো? ওই হালার পুতের নাম কি? এই, সাবধানে কথা বলেন। ওর নাম সানি। নাম শুনে বোঝা যাচ্ছে ও তোমাকে ভালোবাসে না, ও ভালোবাসে তোমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তিকে। আর একবার তোমাকে বিয়ে করতে পারলে না, তোমার বাবার ধন সম্পত্তি টাকা পয়সা আত্মসাৎ করে তোমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। খবরদার, যাকে চিনেন না তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসা মানুষ নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু আমি একদম সহ্য করব না। ঠিক আছে, এই ছেলেটি তোমাকে ভালোবাসে না, তোমার বাবার টাকা পয়সাকে ভালোবাসে, এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি তখন কি হবে? তাহলে আমি ওই ছেলের সামনে আপনাকে আই লাভ ইউ বলবো, আর ডিরেক্টলি বাসায় এসে বাবাকে বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রমিস? প্রমিস। ওকে, ডিল ডান। তবে এটা প্রমাণ করতে হলে তোমার ছোট্ট একটা হেল্প লাগবে আমার। বলো, হেল্প করবা? কি হেল্প? তুমি যে এই যে জামা কাপড় পরে আসছো এগুলো পরতে পারবে না। ছিঁড়া ফাড়া গরিবি ফকিন্নি এরকম জামা কাপড় পরে তোমার বয়ফ্রেন্ডের সামনে যাবা, যাতে তোমাকে খুব গরিব লাগে। বাকি কাজ আমি করব। আচ্ছা ঠিক আছে। আর বলিস না, যেখানে সেখানে বুঝিস না। বেবি, তুমি আমাকে টাকা দিলে কেন? তুই আমাকে ভেবে বলিস কেন? যা। বেবি, তুমি আমাকে চিনতে পারতেছো না? আবার বেবি? বেবি, আমি মারিয়া। তাই তো, মারিয়া তোমার এমন ভয়ের মতো লাগতেছে কেন? স্যার আসসালামু আলাইকুম। এই বেটা, তুই কে? স্যার আমার চিনেন নাই? আমি তো খান সাহেবের ড্রাইভার ছিলাম। এখন অবশ্য চাকরি বাকরি করি না, কারণ ড্রাইভারি করুন কার, গাড়ি তো নাই। গাড়ি নাই মানে? আল্লাহ, স্যার আপনি দেখে কিছুই জানেন না।
খান সাহেব ব্যাংকের থেকে অনেক টাকা লোন নিছিল, টাকা ফেরত দিতে পারে না দেখে ব্যাংক গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে গেছে গা। অন্ত খান সাহেব ফকির, রাস্তায় ভিক্ষা করে, কুড়িল বস্তিতে থাকে। আর মারিয়া মানুষের বাড়িতে কাম করতে করতে দেন না কেমন কালা ফকির নিয়ে গেছে। মারিয়া, উনি যা বলছে তা কি সত্যি? বেবি আমাদের সব শেষ হয়ে গেছে, বাবার যত টাকা পয়সা গাড়ি বাড়ি যা কিছু ছিল সব শেষ। বেবি বেবি এখন শুধু আছো তুমি, তুমি আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাবা, আর এই যে ড্রাইভার ভাই উনি আমাদের সাক্ষী দিবে বিয়ের। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর মতন ফকিনির এখন আমি বিয়ে করবো? এই তোর আমি এখন বিয়ে করবো কোন স্বার্থে? সানি, আমি তো সে আগের মানুষটাই আছি, হয়তো গায়ের রং একটু কালো হয়ে গেছে কিন্তু মনটা তো কালো হয় নাই। বেবি আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, ঠিক একরকম ভালোবাসি, তুমি কেন আমাকে বিয়ে করবা না? কারণ তোরা এখন রাস্তার ফকির, তোর বাবা মার এখন কিচ্ছু নাই। শোন, তোরা এখন আমি সত্যিটা বলিয়ে দিই, তোর সাথে আমি প্রেম করেছিলাম তোর বাবার টাকা আছে বলি, যাতে আমি রাতারাতি বড় লোকের জামাই হতে পারি। এখন তোর বাবার টাকাও নেই, এখন তুইও আমার এই মনে নাই। এখন থেকে এই মনে অন্য কোনো বড় লোকের মেয়ে থাকে। ওই এই তোর ভালোবাসা, হ্যাঁ এই তোর ভালোবাসা, এর জন্য তুই আমারে ভালোবাসছিলি? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। তুই আমারে ভালোবাসছিলি, এটা টেস্ট করতেছিলাম আমি। আমার বাপ মায়ের সব টাকা পয়সাই আছে, আমি খালি টেস্ট করতেছিলাম তুই কি আমার সত্যি সত্যি ভালোবাসিস না আমি আমার বাপ মায়ের টাকা ভালোবাসিস। এখন তো সব প্রমাণ হয়ে গেল যে সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না, সে ভালোবাসছে তোমার বাবার ধন সম্পত্তিকে। এখন তুমি ভাইবা চিন্তা দেখো কি করবা। ভাবনা চিন্তার কোনো কিছু নাই। সনির বাচ্চা, তোর সাথে আমার সম্পর্ক শেষ, ব্রেকআপ। না না জান, প্লিজ এমনটা করো না, আই এম সরি। যা না বলো সরি বাচ্চা। মারিয়া তাহলে এখন আমার কি হবে? তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি আই লাভ ইউ। মারিয়া, শোনো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। মারিয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই তো আমি ড্রাইভার না কইছি, আমি ড্রাইভার। এই দেখ হালকা মুখ করে এসেছি আমি। খান সাহেবের জামাই, আমার সাথে কথাবার্তা সাবধান করছি। খুশি না খড়ে দে তোর 20 টাকা। না আসো। তোর এই অবস্থা কেন? তুই দিদারে হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। কি? তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস নাই কোনোদিন? এই ভালোবাসা আবার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার মন জয় করে ফেলেছি। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছে মা, আমি দিদারকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করবো। আমি চুপ! আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ কেন ছেড়ে দেবো। এই দাও ধরো। খান সাহেব, টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা? ওটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো, এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি কইরা এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ আমারে সাহায্য করো। আল্লাহ 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 আল্লাহ। জান, তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই কি বলবে? দেখছিস না চুপ করে আছে, ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবো। তাহলে যাও, এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে, না হলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, ভালো দিতে পারবা? এই এত ফিস ফিস কি? যাও, যেটা বলেছি সেটা করো। এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না, যাচ্ছি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আই লাভ ইউ। আরে বেটা ছাড় তো। দোস্ত, আমার ছোট্ট একটা হেল্প লাগবে। তোর হেল্প ছাড়া আমি খান সাহেবের জামাই হইতে পারতেছি না। হেল্প লাগবো?
আর বেটা তুই আমার আগে কবি না 1000 হেল্প করুম বেটা, তোর লাগে আমার জান কুরবান, কি হেল্প করতে হইব তুই কেন আমারে ক। দোস্ত আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবো? কত লাগবো তোর? হ্যাঁ কত তুই আমারে ক। দোস্ত এই ব্রিফকেসটা ভরতে যত টাকা লাগবে তত টাকা লাগবে। এই বেটা কই যাস? আরে বেটা ছাড়, তোর মাথাটা নষ্ট হইছে। আরে বেটা বড় যারা আমারে বিক্রি করে সোয়াশের বেগুনের দামই হইব না, আর আমি তোরা দেবো বিলকেস বড় টাকা খাইস, তোরা না গেলে 10 20 100 500 টাকা দিতে পারি, এর বেশি দিতে পারি না। 200-500 টাকা দিয়ে আমার এই ব্রিফকেস ভরবো? আর তুই যে গ্রামে গিয়ে গপ্প মারো যে লাখ লাখ টাকা হাতাস তুই ঢাকা শহরে, ওই টাকা কই রাখস? আরে বেটা ওই সব তো ফাপুন মারছি, চাপা মারছি বেটা। দেখ সব হাসিরা কথা কয়ে লাভ নাই, আমি গেলাম। দোস্ত আমি এখন টাকার ব্যবস্থা কোত্থেকে করবো সেই বুদ্ধিটা দে। আচ্ছা বন্ধু তুমি আমার কথাটা শোনো, এই বিলকেসটা বলতে ন্যূনতম 10 থেকে 15 লাখ টাকা লাগবে। আরে বেটা আলাদিনের দৈত্য ছাড়া এই টাকা জোগাড় করা সম্ভব না। তুমি মামা টাকা জোগাড় করতে পারবে না, আর খান সাহেবের মেয়েরে বিয়ে করার স্বপ্ন মাথা থেকে ফালাই দাও। আমার লগে ফ্যাক্টরিতে ঢুকো, চাকরি করো, আর মাসে 5000 টাকা কোনো। আমি গেলাম। যা বেটা, টাকার ব্যবস্থা করতে পারবো না, আইসা আমার বুদ্ধি দিতে। আল্লাহ বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি দাও নাহলে টাকা দাও, বুদ্ধি 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 পাইছি। আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসতে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? যাও বেড়ে যাও আমার বাড়ি থেকে, বেড়ে যাও। খান সাহেব আমি খালি হাতে আসিনি, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ জান। ওয়েলকাম এন্ড আই লাভ ইউ। খান সাহেব এই নিন আপনার ব্রিফকেস ভর্তি টাকা, গুনে শেষ করতে পারবেন না। হোয়াট ইজ দিস? দিলেন কি? কেন টাকা? 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। খান সাহেব আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমরা 500 টাকা 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকার কয়েনকেও টাকা বলি। আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি, এখন সেখানে 1 টাকার কয়েন আছে নাকি 2 টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার শর্ত পূরণ করছি, এখন আপনি আপনার বাকি কাজ করেন। খান সাহেব আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথার মানুষ। বাহ 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 দিদার, আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আসলে তুমি একটা বুদ্ধিমান ছেলে, যার বুদ্ধি এবং মেধা আছে। সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন অনেক টাকার মালিক হতে পারে। আজকে হয়তো তোমার টাকা নেই, কিন্তু এই বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে তুমি অনেক টাকার মালিক হয়ে যেতে পারবে। আর যার মোটেই বুদ্ধি নেই, অনেক টাকা আছে, সে কিন্তু তার টাকা রাখতে পারবে না। তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো, তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমিই হবে আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড আর খান সাহেবের জামাই।